যেসব নারীবাদীরা বলে থাকে ইসলাম মেয়েদেরকে বোরকায় ঘরবন্দি করে রেখেছে, সেসব তথাকথিত নারীবাদীদের জন্য এই দৃশ্য হতে পারে নিজেদের সংশোধনের রাস্তা। কেননা মুসলিম মেয়েরা যে নিজেদেরকে ইসলামের ফরজ বিধান তথা বোরকার মতো শালীন পোশাকে আবৃত করে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে, আফগানিস্তানের এই দৃশ্যই যেন বিশ্বকে সে কথাই জানান দিচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মুসলিম এসব নারীরা কর্মক্ষেত্রে বসে হস্তশিল্পের নানা রকম পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তবে তাদের সবচেয়ে প্রশংসনীয় বৈশিষ্ট্য হচ্ছে আফগানিস্তানের এসব নারীরা আল্লাহর নির্দেশ তথা পর্দার বিধানকে সমুন্নত রেখেছে জীবনের প্রতিটি সেক্টরে। অথচ পশ্চিমারা বলে থাকে মোল্লারা সেখানে নাকি নারীদেরকে ঘরবন্দি করে রেখেছে। বাস্তবতা এই যে দেশটির তরুণী থেকে শুরু করে ৮০ বছর বয়স্ক বৃদ্ধারাও নিজেদের ব্যক্তিগত জীবনে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে এমনভাবে ধারণ এবং লালন করে আসছে যে পশ্চিমাদের হাজারো প্রোপাগান্ডা সত্ত্বেও তারা অবিচল রয়েছে ইসলামের হাজার বছরের এই সংস্কৃতির উপর, যার স্পষ্ট চিত্র উঠে এসেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের এই হস্তশিল্প কারখানায় কর্মরত মুসলিম নারীদের মাঝে। ইসলামী পর্দার বিধানকে সমুন্নত রেখে হস্তশিল্পের বুনন চালিয়ে যাওয়া মুসলিম এসব মা বোনদের সম্পর্কে জানা যায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের দামান জেলার একটি গ্রামে এই কারখানা গড়ে তুলে সেখানে তারা মেয়েদের বোরকা, হিজাব ও নানা রকম পোশাক তৈরির পাশাপাশি পুরুষদের বেল্ট, নেক ওয়্যার সহ বিভিন্ন ধরনের পোশাক আশাক তৈরি করে আসছেন। নিজেদেরকে বোরকায় আবৃত রেখে তারা একে একে বুনন করে যাচ্ছেন প্রতিটি পোশাক। আর এরই মাধ্যমে শিক্ষণীয় বিষয় এই যে আমাদের দেশের মেয়েরাও চাইলে আফগানিস্তানের এসব পর্দানশীল মা বোনদের মতো করে নিজেদেরকে শালীন পোশাকে জড়িয়ে নিতে পারেন। এতে করে পুরুষের কুদৃষ্টি থেকে রক্ষা এবং রাস্তায় চলাফেরাতেও অধিক নিরাপত্তা অনুভব করতে পারবে। তথ্য বলছে আফগানিস্তানে পর্দার বিধানকে সমুন্নত রেখে অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের এই কর্মযজ্ঞের পরিবেশটি তৈরি করেছেন স্থানীয় রাজিয়া খলওয়াক নামের এক মুসলিম নারী উদ্যোক্তা। তার এই কাজে তাকে সরকার সহ একাধিক এনজিও সংস্থা থেকে সহায়তা করা হয়েছে। বর্তমানে রাজিয়া খলওয়াকের এই কারখানায় প্রায় অর্ধ শতাধিকেরও বেশি নারী কাজ করছে, যারা প্রত্যেকেই ইসলামের শালীন পোশাক আবৃত হয়ে স্ব স্ব কাজে বেশ মনোযোগী। কারখানাটিতে উৎপাদিত হস্তশিল্প পণ্যগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে বেশ জনপ্রিয় বলে উঠে এসেছে দেশটির একাধিক গণমাধ্যমে। প্রেস পোস্ট 24 ডেস্ক।